আসসালামু আলাইকুম, গুড মর্নিং। গাড়িটা ওয়াশ করলাম, এখন হ্যাঁ, গাড়িটা কেনার আসলেই অনেক ভালো লাগতেছে। অ্যান্ড আমি এখন রামপুর আছি, আসলে অনেক জ্যাম, তো টাফ হয়ে যাবে। দেখি কি করা যায়। বহুত জ্যাম হচ্ছে। আর আমার চ্যানেলের সাথে থাকবেন, গাড়িটার ফুল রিভিউ আসছে। আসলে গাড়িটা অনেক স্মুথ অ্যান্ড আসলে সিবিএস ব্রেকিং সিস্টেম প্রশংসা করার মতো। প্রচুর গন্ধ, এই জায়গাটার সমস্যা এটা। এই তো পারেলি মুক্তি। আমি আসলে কালকে গাড়িটা রাখছিলাম আফতাবনগর, হ্যাঁ, আমার ফুফাতো ভাইয়ের বাসায়, কারণ আমার বাসার রাস্তা ড্রেন করার জন্য কাটা হয়েছে, তো যার জন্য একটা সিকিউরিটির জন্য আমি রাখছি। এখন নিয়ে যেতেছি, আম্মু দেখে নাই, আম্মুকে দেখাবো। আস্তে আস্তে চালে, আমার আগে যাওয়ার তাড়াহুড়া না। কি অবস্থা! জি জি, এই যে সামনে যা আছে, জি জি, দাঁড়ান একটু। আচ্ছা, গাড়ি আমি কালকে কিনছি, তো এখন বাসায় নিয়ে যেতেছি। এই যে শোরুমের গেট পাস, যেটা দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স এখন তো করানো হয় না, স্টুডেন্ট তো। মানে আমার বাসা আমুলিয়া, তো ওই জায়গায় নিয়ে যেতেছি। কালকে বেশি রাত হয়ে গেছিল, এই জন্য আমার এই যে ফুফাতো ভাইয়ের বাসায় রাখছিলাম। না, আমি নিয়ে যেতেছি বাসায় আর কি, এখন তো বাসায় আমি নিয়ে যেতে পারি না, আমার বাসা আমুলিয়া। আরে শক্ত করে ধরলেন না, এত লাইসেন্স নাই, কন্টেন্ট গাড়ি কি করবেন? থানায় দিয়ে ধুয়ে দেন, কাগজ করে বাড়ি করে দেন। আপনার আমি বাসায়, এখন বাসায় তো নিয়ে যেতে পারবো, বাসা আমুলিয়া। আজকে ডেট হলে পারতেন, এখন কালকে অনেক রাত হয়ে গেছিল গাড়ি ঠিক করতে। আজকে ডেট হলে আমি ছাড়তাম। এখন আপনারা যদি একদিনের জন্য এমন করেন, একদিন 1 ঘন্টার জন্য করি, আবার 10 ঘন্টার জন্য ছাড়িয়ে দিই।
কথা বুঝাইতে পারছি আপনাকে? জি, জি। আপনি ঠিক থাকবেন, সব অন্টের গাড়ি ঈদের সময় চলা যাবে না, আমি এতে জাস্ট crime হয়। না বাসায় নিয়ে রাইখা দিব। সরি ভাই। আচ্ছা আপনাদের একজন না হলে আমার বাসায় নিয়ে, কেন? মানে যদি আপনাদের সন্দেহ থাকে। আরে আমার বাসায় আমি যাবো না, আপনি আমার থানায় যাবেন, আপনার বাসায় আমি যাই না। কথা বুঝাইতে পারছি? জি, জি। এখন দয়া করে একটু চালে। অন্টের গাড়ি থানায় থাকবে, কাগজপাতি ব্যাংকের রিসিপ্ট দেবেন, লাইসেন্স করবেন, তারপর গাড়ি বের করে নেবেন। না তাহলে আমি বাসায় একদম আরে যাইতেছি। আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে নি, শত্রুতা? না না, সেটা তো অবশ্যই না, কিন্তু যদি আপনাদের একটা মানে যেহেতু স্টুডেন্ট সেহেতু যদি আপনারা আমার দিকে একটু না, আপনার উপর শ্রদ্ধা অবিচার দিতেন। করা হবে না, অবিচার করা হবে না, লিগ্যাল যেটা সেটাই করা হবে। বাসায় নিতে। নামের নামে গাড়িটা থানার ভিতরে রাখেন, আর একটা সিডি নাম্বার এনে দিয়ে দেন অন্টের গাড়ি। ঈদের আগে টাকা জমা দিতে তাহলে পাইবে, যদি লাইসেন্স টাকা জমা দিয়ে এখন পাইবে না কেন? এইবারে শখ করে গাড়ি কিনছে, তখন একটা জরিমানা দিবেন, অন্টের গাড়ির জরিমানা আছে না, গাড়িটা নতুন গাড়িটা পাহারা দিয়ে রাখতে কষ্ট আছে না, কি করেন আপনি? আমি স্টুডেন্ট, আদমজি ক্যান্টনমেন্টে পড়ি। হ্যাঁ, আদমজি ক্যান্টনমেন্টে। আপনার আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। জি জি, আমি জাস্ট বাসায় নিয়ে যেতেছি, এই জন্য আমি তো আমার আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। আমি আমি এমনি চালাইতেছি না, আমি জাস্ট বাসায় নিয়ে আমি পার করে রাখি। আপনার বাসায় তো রিয়ানি নেই, আপনি তো চালানো অবস্থায় থামাইতে হবে। কিন্তু স্যার আমি আপনার যা বলি। কথা ক্লিয়ার? জি জি। ওই টাকা দিয়ে লাগাই দেন। এটা এটা আমার ফ্রেন্ডের, আমি আর কি ইউজ নতুন গাড়ি যেহেতু কিনছি তো গাড়িটার ভিডিও করার জন্য, যেহেতু একটা স্মৃতি, কালকে আমার জীবনের প্রথম বাইক এইটাই। ভিডিও হয়েছে করা? এখনো বন্ধ করা আছে, বন্ধ এখন সেই জন্য। নিজে নিজে চললে কেমনে ভিডিও হয়েছে? না মানে সামনে এটা জাস্ট আমরা রাখছি, আমি এটা এখনো ওই যে গাড়ির ভিতরে দিলাম, আপনাদের দেখালাম পুরো তোমার সামনে থেকে দিলাম। যেহেতু আমি আমলিয়া থাকি, আদমজি ক্যান্টনমেন্টে যাই, এই জন্য। এখন তো কত 25,000, জি জি। আর মাসে মাসে দিতে হবে। এই মাস তো ক্যান্সেল দেওয়া লাগবে না, আগামী মাস থেকে। গ্রান্টেড কে হয়েছে? গ্রান্টেড হয়েছে আমার আম্মু আর একজন সরকারি অফিসার, মানে আব্বুর কলিগ। লাইসেন্স দিত না তোমার, কেননা ওই লোক, তুমি টাকা না দিলে ওই লোকের কাছে নিতে পারবে। আর 9,000 টাকা কীভাবে ঢোকাবা? আব্বু দিবে। 9,000 টাকা তো কম না, মাসে মাসে 9,000 টাকা জমাইতে ডেইলি কত টাকা জমাইতে হয়? ডেলি আমি হিসাব করি না, মেবি 300 পরে। তোমার খাবার না খাও 300 টাকা তোমাকে? ডেলি তো আমার দেয় 150 টাকার মতো। না, ওটা তো খরচ দেয় তোমাকে, তোমার খরচ আছে না? তবে কি খরচ, ছেলে মানুষ কিছু খরচ নেই। বাড়ি করে তোমার বাড়ি ঢাকায়। ছেলে মানুষ খরচ আছে না? আপনার কোন? আমরা রামপুরে থাকি। পুরা থানা যদি এই জায়গা থেকে আমি গাড়িটা আনলাম, আপনাদের পুলিশ সদস্য অনেকে দেখলো, বললো যে চালে আসো, কারণ শখ করে গাড়ি কিনছো, যত্ন করে রাখো, চালাও, আবার আড়াই ফেলায় না, চলে যানো খাইলে না। কিস্তি কিন্তু মাপ যাইব না। মাপ করবে কিস্তি? হ্যাঁ
ভালো করে তালামালা মারিয়া ভালো জায়গায় থাকবে। আপনারা যদি চাহিদা দিতে তার মতো দিব তোমার কি আটকাই রাখা যাবে? হ্যাঁ? তুমি তো মিষ্টি বলতে দাও। দয়া তো করলাম। আমার সাথে যে লাল কালারের বিল্ডিংটা আমার বড় পার্কিং ওয়ালা যে ওইটাই আমার ফুফার, মানে ফুফা থেকে ওইটা তো বাড়ির কাছে যেহেতু আপনার রামপুরা এটা তো একই গাড়ি। না না এটা জিক্সার কি জানো এটা ভালো গাড়ি। দাম বেশি আমারটা আপনার তো আরটিআর টিভিএস এটা লিগা ইন্ডিয়ান গাড়ি আপনি আমার সাথে তারপরে এমন করতেছে আমারটার দাম আছে কিরকম? আপনারটার দাম মনে হয় 1,77,000 চলতেছে বর্তমানে। অনেক কিছু 180 না 160 এইভাবে ধরেন না এই যে যাইতে রেট ছাড়া ভালো লাগছে ওইটা। এটার নাম্বার কো ওই যে আইতেছে আমরা তো গাড়ি দেখে কোনটা ধরতে হইবে না হইব। আমি ফুফারে কল দিয়ে আসতে আজকে কি করবে? তোমার লাইসেন্স করে দিতে হবে। লাইসেন্স স্টুডেন্ট মানুষ আমি আবার করতে চাইতেছি এখন গাড়ি কিনে ফেলছি আর ঈদের আগে তো বিআরটি কদিন করে তো বন্ধ হয়ে যেতেছে তোমরা এটা করে দিতে পারবে না তোমার কাগজ লাইসেন্স ব্যাংক রিসিট কিসে আজকে বিকালে গিয়ে নিয়ে আসতে হবে ব্যাংকের স্লিপ কত লাগবে? বিকালে গিয়ে নিয়ে আসতে হবে কালকেই কিনছি আপনার দেখাইলাম কাল তো কিনছিস তোমার কাগজ আপনার পরিচিত মানুষ ইনশাল্লাহ একজন আছেন এই জায়গায় এসআই মেবি দাড়ি যাও সরো এখন দেখেন যাও দিয়া যাবে সামান আচ্ছা আপনি নেন যাও তুমি যাও এইটা যাও আর যেহেতু রামপুরা থানা সমস্যা নেই অবশ্য পরিচয় হইব ইনশাআল্লাহ গাড়ি যখন কিনছি আচ্ছা আসসালামু আলাইকুম আরে গা বাবা দেন
হ্যালো আসসালামু আলাইকুম। তো এখন আমি পড়তে যেতেছি। আজকে আসলে যে কাহিনীটা হইলো, তারপর আর কি ব্লগ করার কোনো মন মানসিকতা আমার কাছে নাই। কারণ প্রথমে পুলিশ ধরলো, তারপরে টাকা নিল। এখন এখন আমি পড়তে যেতেছি, প্রাইভেট পড়তে। সামনে যমুনা থানা পুলিশ থাকলে ধরবই, কিছু করার নাই। তো আজকে আর ব্লগ করবো না, এই পর্যন্তই। আর সবাই যারা এতক্ষণ আমার ভিডিও দেখতেছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পাশে থাকবেন। আর আমি যেহেতু নতুন ব্লগার মাত্র, তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করেন, যদি আমার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।